আব্বা, আমার তো এখন মারাই গেছে, আমার সম্পত্তি কিভাবে ভাগ করবেন? আরে সম্পত্তি রে, সম্পত্তি রে করবো নাকি? সম্পত্তি তো নিচে নিতে পারছে। হায় রে সম্পত্তি, তুমি কি মানুষ? আমাদের মা মরছে আর তুমি আছো সম্পত্তি নিয়ে। সারাক্ষণ এই সম্পত্তি সম্পত্তি করতে করতে আমার মা অশান্তিতে হার্ট অ্যাটাক করে মারা গেল। তবু তোমার শান্তি হলো না? তোমার মধ্যে কি একটু মনুষ্যত্ব নাই? এখনো তোমার সম্পত্তি লাগবে? কি করবে সম্পত্তি দিয়ে? তুমি কি মানুষ? আমার মাটা তো আরো কয়টা দিন বাঁচত, সে সুন্দর সুস্থ ছিল। এই তোদের জন্য আমার মাটা মরে গেল তাড়াতাড়ি। ও মাগো, ও বাবা। খান তো আপনি, খান। তাহার তুমি কি মানুষ? এইভাবেই তোমরা আমার মাকে মেরে ফেলছো? তুই চুপ কর মা, তুই চুপ কর। এই বাড়িতে এত অশান্তি আমি আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি নিজে হাত দিয়ে খাবো, আমি নিজে হাত দিয়ে খাবো। শ্বশুর প্রতি কি তোমার একটু দায়িত্ব নেই? আপা, সবসময় আমাকে দায়িত্ব জ্ঞান দিতে আসবেন না। আপনি তো বাপের বাড়িতে এসে পায়ের উপর পা তুলে বসে বসে খান, এক গ্লাস পানিও তো ঢাইলা খান না। কথার সময় শুধু বড় বড় কথা। বাবা, তোমাকে এত কষ্ট করে খেতে হবে না বাবা, আমি তোমাকে খাওয়াই দিব। ঢং করেন কেন? আপনি কি এই বাড়িতে থাকেন? থাকি না, বাবার জন্য এখন থেকে এখানেই থাকবো। খুশিলা, তুমি আগে বলবা, আমি খুশিলা আমি আগে বলবো। কিন্তু আল্লাহ তোমারটাই কবুল করলো, আমাদের কবুল করলো না। আমি কি অবরোধ করলাম রে আল্লাহর কাছে? আমি কি করবো? আল্লাহ, আল্লাহ তুমি নসিব করো, জান্নাত নসিব করো আল্লাহ। আরে মা, আরে মা, তুমি কেমনে ভালো হয়ে গেল মা? মা আম্মা মারা গেছে, ওরা ছবি ছবি করে আম্মারে মারা বলেনি। কান্দাকাটি করে কি কান্দাকাটি না করে মামারে বলতে আমরা জমি চাইছি, তুই বলে কি কইছি মা তুমি মরে যাও? মারিকে আমরা কম ভালোবাসি, মা তো মাই সবাই তোমরা ভালোবাসি, আপনি আপনি ভালোবাসি। এখন আর আমার দেখার কেউ রইল না মা, কেউ আর পিছন থেকে ডাক দিব না বাবা রে। তুই একটু কই যাস তুই? বাবা, বাবা এটা কি হলো? বাবা, বাবা এটা কি হলো? এটা কি হলো? আমার মুখটা বাইরে যেতেছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না বাবা, আমি সহ্য করতে পারতেছি না মা। এখন কান্দার কি সারাদিন সারা জীবন খালি সম্পত্তি 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 দাও সম্পত্তি দাও করে গেছো। এখন তো সব সম্পত্তি রাইখা চলে গেল। এখন খা, তোর সম্পত্তি খা, যার দিল সে তো আর নাই। দুলা ভাই, আমি যদি ভুলেও জানতাম আমার মা আমার ছেড়ে যাইব, দুলা ভাই আমি ভুলে সম্পত্তিটা তোমার কাছে কইতাম না, আমি মার কাছে কইতাম না, আমি মায়ের বিরক্ত করতাম না, আমি ভুলেও মায়ের প্রেশার দিতাম না। ও দুলা ভাই, আমরা তো সম্পত্তি ভাগ বটন আপনি করতে চাই নাই। আব্বা অসুস্থ মানুষ, আমরা দুই ভাই চিন্তা করছি যে ভাগ বটনা করে দিয়ে দিলে আমাকে ভাই বোনকে মধ্যে কোনো ঝামেলা হইলো না। আমরা একবারে কইছি যে মা তুমি চলে যাও, মা তুমি চলে যাও, সম্পত্তি ভাগ বটন হলে তো আম্মারে তো আমরা দেখতাম, আমরা তিন ভাই বোনেই দেখতাম, তাই বলো এইভাবে চলে যাবো। ও মা, আমরা সম্পত্তিতে কেন মাগো? ওটো বাবাকে সম্পত্তি দরকার নাই। ও বাবা, ওই মামা আইতাছে না কেন? মামার খবর দেস নাই? আমার কেমন খবর দেবে এই অবস্থায়?
ওই তো বাবা জানছে। ও মা ওঠো না মা, আমাকে সম্পত্তি লাগবে না মা, ওঠো ওঠো ওঠো। কোনো অসুখ বিসুখ ছিল না, এই তো জমি করে করে সারাশি করতে করতে মা আমার অশান্তি। বই তুই আর এই কথা কইস না, বই তুই আমার এই কথা কইস না। আমি আর সহ্য করতে পারব না এই ধরনের কথা কইস না। আমরা ভুলেও চিন্তা করি নাই, মা চলে যাবো। বিশ্বাস কর, বিশ্বাস কর, বিশ্বাস কর। বাবা কইতে খবর পাবো, আমাদের মামার আইতে কোন তাড়াতাড়ি পড়ে। মা বাবা ওঠো না মা, ও মা আব্বা দেন তো। হ্যাঁ ভাই, তোমার বইটা তো মরে গেছে, তুমি তাড়াতাড়ি এসে বলো। আমার সব কান্নাকাটি করতেছে। তোমার বইটা কেছি রে আগে যাইবো, আমি গেছিলাম আমি আগে যাবো, কিন্তু এই আমার থেকে আগে চলে গেল। তুমি তাড়াতাড়ি আসো ভাই, তাড়াতাড়ি আসো। তুমি ফিরত আসো, আমার কোনো কিছু দরকার নেই মা, আমার শুধু তোমারে চাই মা, আমার কিচ্ছু লাগবে না মা, তুমি এবার চলে আসো মা। যাও দেখ কুশলের ব্যবস্থা কর। তোরা ভাই আমি কেমনে যাবো, মাটারা তারা দেখতে পাবো না, কলকাতার মধ্যে মাঠ কেমনে কেমনে ঢুকে রাখবো, এত আদর করছো, এত বড় করছো, মার কলকাতা আমি যাবো না। ও ভাই তুমি যাও না, আমি তো মার পাশে একটু থাকি আপা, তুমি কোনটা বেড়াতে চাইছো? বাইরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমি উঠতে পারব না রে ভাই, তুই যা ভাই, তুই গিয়ে একটু দেখ, আমার সহ্য করতেছে না, আমি পারতেছি না। ঠিক আছে, সব ব্যবস্থা হইব, আগে মামা আসুক তারপরে হইব। দুলা ভাই তোমরা সবাই যদি এরকম ব্যস্ত থাকো, তুই না মার তো আত্মারা কষ্ট হইব আমার মা, আপনি তুই বহুত কষ্ট দিচ্ছি আমি। ঠিক আছে আমি যাইতেছি, আমি গিয়া হুজুরের লগে কথা কই আর গোর খোর লগে কথা কই, কবরের ব্যবস্থা করি। আমার একটু জানাই দিও মামা আসার পর কোন সময় দামন জানাজার ব্যবস্থা করে, আমি একটু কথা কই। মাগো ও মা, তোমার ছাড়া যাইতে তোমার কষ্ট হইতেছে মাগো। আব্বা মার একটু দেওয়া, আমি দেখি কি অবস্থা দিকে। আব্বা, আমার তো এখন মারাই গেছে, আমার সম্পত্তি কিভাবে ভাগ করবেন? আরে সম্পত্তি রে, সম্পত্তি রে করবো নাকি? সম্পত্তি তো নিচে নিতে পারছে। হায় রে সম্পত্তি, তুমি কি মানুষ? আমাদের মা মরছে আর তুমি আছো সম্পত্তি নিয়ে। সারাক্ষণ এই সম্পত্তি সম্পত্তি করতে করতে আমার মা অশান্তিতে হার্ট অ্যাটাক করে মারা গেল, তবু তোমার শান্তি হলো না? তোমার মধ্যে কি একটু মনুষ্যত্ব নাই? এখনো তোমার সম্পত্তি লাগবে? কি করবে সম্পত্তি দিয়ে? তুমি কি মানুষ? আমার মাটা তো আরো কয়টা দিন বাঁচত, সে সুন্দর সুস্থ ছিল। এই তোদের জন্য আমার মাটা মরে গেল তাড়াতাড়ি। ও মাগো, ও বাবা, আল্লাহ গো, আমার মাগো নাই, মাগো। খান, এখন থেকে আপনাকে নিজের হাতেই খেতে হবে। ও মা, আমি তো হাতই তুলতে পারি না, আমি কিভাবে খাবো? তোমার শাশুড়ি বেঁচে থাকলে হয়তো সেই আমাকে খাইয়ে দিত। এখন তো উনি বাইচা নাই, নিজের কাজ নিজে করে খান। কি ঢং করতেছেন কেন? কাঁদতেছেন কেন? এই তাড়াতাড়ি খান তো, আমার অনেক কাজ আছে। এসব আজাইরা ঝামেলা ভাল লাগতেছে না আর। নাহার, তুমি কাকে ঝামেলা বলো? বাবা তোমার শ্বশুর, শ্বশুরের প্রতি কি তোমার একটু দায়িত্ব নাই? আপা, সবসময় আমাকে দায়িত্ব জ্ঞান দিতে আসবেন না। আপনি তো বাপের বাড়িতে এসে পায়ের উপর পা তুলে বসে বসে খান, এক গ্লাস পানিও তো ঢাইলা খান না। কথার সময় শুধু বড় বড় কথা। আমাকে আমার কাজটা করতে দেন তো।
খান তো আপনি, খান। তাহার তুমি কি মানুষ? এইভাবেই তোমরা আমার মাকে মেরে ফেলছো? তুই চুপ কর মা, তুই চুপ কর। এই বাড়িতে এত অশান্তি আমি আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি নিজে হাত দিয়ে খাবো, আমি নিজে হাত দিয়ে খাবো। বাবা, তোমাকে এত কষ্ট করে খেতে হবে না বাবা, আমি তোমাকে খাওয়াই দিব। ঢং করেন কেন? আপনি কি এই বাড়িতে থাকেন? থাকি না, বাবার জন্য এখন থেকে এখানেই থাকবো। মা তো নাই, বাবাকে এত কষ্ট করে থাকতে দিব না। এখন থেকে বাবার সেবা যত্ন আমি করব, বাবাকে আমি খাওয়াই দিব। কত ঢং যে দেখলাম, দেখি আপনাদের ঢং কতদিন চলে। খাও বাবা। এখন থেকে সব সময় তোমাকে আমি খাওয়াবো, তোমাকে আর কষ্ট করতে হবে না বাবা। খাও। আমার বাবাটা কত কষ্ট পাচ্ছে না বাবা। খেতে হবে বাবা, পেট ভরে খাওয়া লাগবে।